নমস্কার দর্শকবৃন্দ। আজকে যার সম্বন্ধে আলোচনা করব অলরেডি আপনারা তার সঙ্গে পরিচিত হয়ে গেছেন তার বলের গতির কারণে। তিনি আর কেউ নন, মায়াঙ্ক যাদব। এখন মায়াঙ্ক যাদব যে প্রথম দুটি ম্যাচ খেলেছে তার একটা পাঞ্জাবের সাথে এবং আরেকটা ম্যাচ আরসিবির সাথে, যে তিনটি 6টি উইকেট মায়াঙ্ক যাদব নিয়েছে, সেই 6টি উইকেটের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় 3টে উইকেট। একটা প্রথম ম্যাচে জনি বেয়ারস্টো, তার সঙ্গে ছিল জিতেশ শর্মা, এবং দ্বিতীয় ম্যাচে আরসিবির সাথে 2টি উইকেটের একটা উইকেট ছিল ক্যামেরন গ্রিন এবং আরেকটা উইকেট ছিল ম্যাক্সওয়েল। এখন জনি বেয়ারস্টো, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন প্রত্যেক ব্যাটসম্যান ফাস্ট বল খেলতে অতি পারদর্শী। এরপরেও যখন মুরলী কার্তিকের কমেন্টটি শুনছিলাম, মুরলী কার্তিক বলছেন যে মায়াঙ্ক যাদবের বল ফেস করতে গিয়ে যে বলটি আউট হলেন, একটা পা ছিল জাপানে, একটা পা কোরিয়াতে, আর স্টাম্প ভাঙল লখনৌতে। অর্থাৎ বুঝতেই পারছেন বলের গতির কাছে পরাস্ত হয়ে পায়ের কোনো রকম মুভমেন্ট না রাখতে পারে, ব্যাট এবং পায়ের মধ্যে কোনো সিনক্রোনাইজ মুভমেন্ট ছিল না, অর্থাৎ গতির কাছে পুরোপুরিভাবে পরাস্ত হয়েছেন। এখন প্রশ্ন, একজন ইন্ডিয়ান বোলার এত গতিতে কীভাবে বল করতে পারছে? এখন প্রশ্ন হচ্ছে, এমন না যে মায়াঙ্ক যাদব প্রথম বোলার যে এত গতিতে বল করছে। এর আগে আমরা মৃণাল মানিককে দেখেছি, বরুণ আরন, আরও কয়েক বছর আগে আমরা এরকম একাধিক নাম শুনেছি। তারা কিন্তু প্রত্যেকে নিজেকে ধরে রাখতে পারেনি। এখন প্রশ্ন, মায়াঙ্ক যাদব কী পারবেন নিজেকে ধরে রাখতে? এবার ক্রিকেটীয় তত্ত্ব অনুযায়ী কয়েকটা জিনিস ব্যাখ্যা করা যাবে। মায়াঙ্ক যাদবের গতি অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে কোত্থেকে? প্রথমত, মায়াঙ্ক যাদবকে দেখে আমার প্রথম দেখার পরে দুটো ইমেজ প্রথম মনের মধ্যে আসে। একটা, মায়াঙ্ক যাদব মনে হলো যেন সূর্যকুমারের বোধহয় কেউ হয়। যেমন সূর্যকুমার ব্যাটে ঝড় তুলে, মায়াঙ্ক যাদব বলে। আবার অন্য দিক থেকে জাভেদ আলী শ্রীনাথ 9 দশকের শেষে যখন আমরা খেলা দেখতে শুরু করি, তার যে অ্যাকশন ছিল অনেকটা অ্যাকশন মিলে যায়। অর্থাৎ হাই আর্ম অ্যাকশন বোলিং সঙ্গে হাই জাম্প, অর্থাৎ জাম্প প্লাস হাই আর্ম অ্যাকশন বোলিং, এই দুটো, এবং বলের যে গেদার, অর্থাৎ বল রিলিজ করার আগে দুটো হাতের যে পাশাপাশি মুভমেন্ট, এটাও কিন্তু লক্ষণীয়, অনেকটা মিলে যায়। হাই আর্ম অ্যাকশন যারা বল করে, এমন অনেকের উদাহরণই আমি দিতে পারি। যেমন ম্যাকগ্রা, তার উচ্চতাকে কাজে লাগিয়ে হাই আর্ম অ্যাকশন বল করতো, কিন্তু ম্যাকগ্রার জাম্প কম ছিল, যার জন্য ম্যাকগ্রা গতি জেনারেট করার দিকে দৃষ্টি না দিয়ে সে দৃষ্টি দিত লাইন লেন্থ, অর্থাৎ ম্যাকগ্রার বল কম বেশি 130 to 140 মধ্যে থাকতো। আবার দেখা যায় ডেল স্টেন, একাধিক এইরকম বলার আছে। আর এখন মায়াঙ্ক যাদব এই দুটো একসঙ্গে মিলাতে পারে বলে, অর্থাৎ হাই জাম্প এবং হাই আর্ম অ্যাকশন, এই দুটো জিনিস মায়াঙ্ক যাদবের আছে বলে মায়াঙ্ক যাদব গতি জেনারেট করতে পারে। মায়াঙ্ক যাদবের বোলিংয়ের ক্ষেত্রে আরেকটা বিশেষ লক্ষণীয়, সূক্ষ্ম ব্যাপার কিন্তু বিশেষ লক্ষণীয়, সেটা হলো ফ্রন্ট ফুট যখন বোলিং ক্রিজে প্রবেশ করে, ঠিক সেই সময় ব্যাক ফুটের ল্যান্ডিং এবং ফ্রন্ট ফুটের যে অ্যাঙ্গেল পজিশন বোলিং ক্রিজে, সেটা 90 ডিগ্রি। এটা মেনটেন করে বোলিং করা মানে জেনারেলি তার বডির যে ব্যালেন্স, সেটা অত্যন্ত ভালো থাকে এবং গতি জেনারেট করা যায়। তো এটাও আরেকটি কারণ মায়াঙ্ক যাদবের এত গতির পেছনে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য যে ব্যাক লেগ এবং ফ্রন্ট লেগ, অর্থাৎ রেয়ার লেগ এবং ফ্রন্ট লেগ কত দ্রুত, অর্থাৎ ফ্রন্ট লেগ লাস্ট যে ব্যাক ফুট, সেটা পড়ার কত দ্রুত ফ্রন্ট ফুটটা সে ফেলতে পারছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে এই যে লেগ সুইং, সেটা ভীষণ দ্রুত এবং দ্রুত মানে ফাস্ট, যার ফলে কী হচ্ছে, মায়াঙ্ক যাদব অনেক বেশি গতিতে বল করতে পারছে। এবার যদি আমি হাতের হ্যান্ডসুইংয়ের দিকে যাই, তো হ্যান্ড পজিশন, বিশেষ করে বোলিংয়ের রিলিজ পয়েন্টের সময় তার যে বোলিং আর্ম এবং নন বোলিং আর্মের পজিশন, সেটা যদি একটু দৃষ্টি রাখি, তো দেখা যাবে বোলিং আর্মের চেয়ে নন বোলিং আর্ম একটু বেশি উচ্চতায় আছে, এবং ওই বেশি উচ্চতা থেকে মায়াঙ্ক যাদব পুরোপুরিভাবে নন বোলিং আর্মটাকে ভীষণ জোরে সুইং করে নিচে নামায়, ফলত সে বোলিং আর্মে কিছুটা বেশি ফোর্স জেনারেট করতে পারে, যার ফলে তার গতি একটু বেশি থাকে। পুরোপুরি যদি আমি হ্যান্ড এবং লেগ যে সিনক্রোনাইজ মুভমেন্ট বোলিংয়ের সময় পুরোটা ব্যাখ্যা করার পরে এটা বোঝা যায় যে তার গতির পেছনে ছোটো ছোটো কিছু সূক্ষ্ম ব্যাপার কাজ করছে, যার জন্য সে এত দ্রুত গতিতে বোলিং করতে পারছে। তারপরেও যদি কিছুমাত্র দুর্বলতা থাকে তার বোলিংয়ের ক্ষেত্রে, তার হেড পজিশন,
ক্রিকেটীয় তত্ত্ব বিচার বিশ্লেষণ করে আমরা এটা প্রত্যাশা করতেই পারি আগামী দিনে ভবিষ্যতে মায়াঙ্ক যাদব ভারতের একজন তারকা পেসার হিসেবে দেখা দেবে। এরপর মায়াঙ্ক যাদবের যদি সামান্যতম কিছু দুর্বলতা থেকে থাকে তা আমার মনে হয় হেড পজিশান সেটা কিছুটা পেছনের দিকে থাকে। তো হেড পজিশান সরাসরিভাবে পরিবর্তন করা খুব একটা সহজ কাজ না, ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিছুটা সহজ হলেও বোলারদের ক্ষেত্রে একদমই সহজ না। এতদিন যাবৎ তার যে প্র্যাকটিস সেটাকে ইগনোর করে তার পরিবর্তন করা মানে বডি ব্যালেন্সের উপর তার প্রভাব পড়তে পারে। সুতরাং এইটুকুকে আমরা যদি বাদ দিই বা ইগনোর করি তো মায়াঙ্ক যাদব ওভারঅল অত্যন্ত আদর্শ একজন ফাস্ট বোলার আগামী দিনে হয়ে উঠতে চলেছেন।